প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের জেনারেল পেপার রয়েছে DSE-B2। এই DSE-B2 সাবজেক্ট থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 2 নম্বরের কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামনে ইন্টারনাল এক্সাম রয়েছে, তোমরা বলেছো, জানিয়েছো, এবং এক্সটার্নাল পরীক্ষাও তোমাদের খুব সামনেই চলে এসছে। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে যে নারী শিক্ষার সমস্যা, দুটি সমস্যা লেখো। কি হচ্ছে? নারী শিক্ষায় সামাজিক ব্যাধি ও প্রাচীন প্রথা রয়েছে, সরকারি উদাসীনতা এবং ত্রুটিপূর্ণ শিক্ষা পরিচালন পদ্ধতি, এবং 3 রয়েছে গ্রন্থাগারের অভাব। তারপর রয়েছে নারী শিক্ষার সমস্যা সমাধানের দুটি উপায় কী? গ্রামাঞ্চলে ছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা করতে হবে, মেয়েদের জন্য পৃথক বিদ্যালয় স্থাপন করতে হবে। নারী শিক্ষার দুটি উদ্দেশ্য কী? নারী শিক্ষা দেশের নিরক্ষরতা দূর করতে সাহায্য করে থাকে, নিজেদের সম্পর্কে সঠিক ধারণা গড়ে তুলতে সাহায্য করে। বিদ্যাসাগর মহাশয়ের দুটি কৃতিত্ব লেখো। এক কথায় তিনি ছিলেন প্রাচ্য ও পাশ্চাত্য সংস্কৃতির সমন্বয়ের মূর্ত প্রতীক। তারই আগ্রহে সংস্কৃত কলেজের ইংরেজি পঠন পাঠন শুরু হয়। স্ত্রী শিক্ষা প্রসারে তার অবদান ছিল চিরস্মরণীয়। তিনি নিজ উদ্যোগে প্রায় 35টি নারী বিদ্যালয় স্থাপন করেন, এর মধ্যে কয়েকটি তিনি নিজ ব্যয়ে চালান। ব্রাহ্মণ্য যুগের দুজন শিক্ষিত নারীর নাম লেখো। অনুপমা, বিশাখা, শুভা। ভক্তবৎসলম কমিটির দুটি সুপারিশ উল্লেখ করো। প্রাথমিক স্তরে, ঠিক আছে, সহশিক্ষার প্রচলন করতে হবে, জনগণের সাহায্যে বেসরকারি প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। নারীদের বিকাশের যে কোনো দুটি ক্ষমতায়নের প্রক্রিয়ার নাম কি? শিক্ষা, স্বাধীনতা, সমাজ সংস্কার, অর্থনৈতিক স্বনির্ভরতা। রাধাকৃষ্ণ কমিশন 1948 খ্রিস্টাব্দে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সভাপতিত্বে গঠিত হয়। নারী শিক্ষার জাতীয় শিক্ষানীতির 1986 যে কোনো একটি সুপারিশ উল্লেখ করো। বৃত্তি ও কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে। প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। বৈদিক যুগে 4জন বিদুষী নারীর নাম লেখো। রমলা, লোপামুদ্রা, উর্বশী, গার্গী। খ্রিস্টান মিশনারি দ্বারা স্থাপিত কলকাতার একটি আদি শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো। লরেটো হাউস। উপনিষদে উল্লেখিত কয়েকজন মহিলা শিক্ষিকার নাম লেখো। সুলভা, মৈত্রী, ঠিক আছে, কার্যকাশিনী প্রমুখ। বৈদিক যুগে কণ্ঠী এবং কল্পী কাদের বলা হতো? যে সকল নারীগণ কণ্ঠ উপনিষদে পাণ্ডিত্য অর্জন করেছিলেন তাদের বলা হতো কণ্ঠী, এবং কল্পতে যারা দক্ষতা অর্জন করেছিলেন তাদের বলা হতো কল্পী। জেনানা স্কুল কি? সুলতান জালালউদ্দিন এবং আকবর মেয়েদের জন্য যে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তা জেনানা স্কুল নামে খ্যাত। ক্যালকাটা ফিমেল স্কুল কোন দুই শিক্ষাবিদের প্রতিষ্ঠায় কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ড্রিঙ্ক ওয়াটার বেথুন এবং দক্ষিণারঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রমুখ শিক্ষাবিদ বাঙালির চেষ্টায় 1849 খ্রিস্টাব্দে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ আমলে মহিলাদের ডাক্তারি শিক্ষার জন্য গঠিত তহবিলটির নাম কি? লেডি ডাফরিন ফান্ড। নারী শিক্ষা প্রসারে রাধাকৃষ্ণন কমিশনের দুটি সুপারিশ লেখো। শিক্ষার সুযোগ থেকে মেয়েরা যেন কোনো রকমভাবেই বঞ্চিত না হয়, বরং এই সুযোগ কিভাবে বৃদ্ধি করা যায় তার জন্য সচেষ্ট হতে হবে। গৃহস্থ শিক্ষা বা গৃহস্থ অর্থনীতির বিরুদ্ধে যে ধরনের সংস্কার আছে তা কাটিয়ে ওঠা দরকার। ভক্ত বৎসলম কমিটি কবে কার তত্ত্বাবধানে গঠিত হয়? 1963 খ্রিস্টাব্দে শ্রী ভক্ত বৎসলমের তত্ত্বাবধানে গঠিত হয়। হংস মেহতা কমিটির দুটি সুপারিশ লেখো। 1. মহিলাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা স্তরে বিভিন্ন ধরনের বৃত্তি শিক্ষার ব্যবস্থা করার কথা বলা হয়। প্রাথমিক স্তরে সহশিক্ষার ব্যবস্থা থাকা উচিত। ভারতীয় সংবিধানে 243 D ধারাটি উল্লেখ করো। প্রতিটি স্তরের পঞ্চায়েতে চেয়ারপারসনের মোট আসনের 1/3 আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। নারী ক্ষমতায়ন বলতে কি বোঝো? কোনো ব্যক্তি, গোষ্ঠী এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন অর্থ তাদের নিজেদের অবস্থা নিজেরাই যাতে নিয়ন্ত্রণ করতে পারে তার ক্ষমতা অর্জন, নিজেদের লক্ষ্য অর্জন করার জন্য শক্তি লাভ করা, এবং সেই প্রক্রিয়া যার সাহায্যে একক বা দলবদ্ধভাবে নিজেদের ও অন্যদের জীবনযাত্রার মান উন্নয়নের সক্ষমতা
আয়ত্ত করা। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ো। এখান থেকে কিন্তু বহু প্রশ্ন তোমরা ইন্টারনালে এবং তোমাদের এক্সটার্নাল পরীক্ষায় কিন্তু তোমরা কমন পাবে এবং উত্তরগুলো খুবই টু দি পয়েন্ট অ্যান্সার দেওয়া রয়েছে। কারণ তোমরা যে টেক্সট বইগুলো কিনেছো সেখানে কিন্তু এইভাবে সাজিয়ে তোমরা বার করতে পারবে না এবং এইভাবে সাজিয়ে লেখা নেই। ঠিক আছে, তাই বলবো তোমরা ভালো করে এই প্রশ্নগুলো পড়ো এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টের এরকম নোটস লাগবে তোমরা বলতে পারো এবং তোমাদের কবে থেকে তোমরা পিভি স্টাডি ক্লাস ফলো করছো সেগুলো যদি জানাও তাহলে খুবই উপকৃত হব। তো দেখো, নারী ক্ষমতায়নের যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করো বা লেখো। নিজের শিক্ষার বিষয়, স্তর এবং মান সম্বন্ধে নিজেই সিদ্ধান্ত নিতে পারবে, নিজেই পছন্দ মতো বৃত্তি, পেশা, জীবিকা গ্রহণ করতে পারবে। নারী ক্ষমতায়নের পথে দুটি প্রতিবন্ধকতা উল্লেখ করো। পিতৃতন্ত্র, পারিবারিক বন্ধন। নারী শিক্ষার দুটি সামাজিক বাধা উল্লেখ করো। কুসংস্কার, বাল্যবিবাহ। দেখে নাও। ঠিক আছে, নিরক্ষর মহিলাগণ বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করতে চান না বা তাদের অনুমতি দেওয়া হয় না, ফলে নারীরা শিক্ষা থেকে বাধাপ্রাপ্ত হচ্ছে। বাল্যবিবাহ, অনুন্নত ও দরিদ্র পরিবারে নারীদের বিদ্যালয়ে যাওয়ার বয়সেই বহু পরিবার বালিকাদের বিবাহ দিয়ে থাকে, যা নারী শিক্ষা সম্প্রসারণের পথে বাধা হয়ে দাঁড়ায়। অ্যানি বেসান্ত প্রতিষ্ঠিত মেডিকেল কলেজের নাম লেখো। 1904 খ্রিস্টাব্দে সেন্ট্রাল হিন্দু গার্লস কলেজ প্রতিষ্ঠা করেন। দুর্গাবাই দেশমুখ কমিটির দুটি সুপারিশ উল্লেখ করো বা লেখো। পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী নারী শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করতে হবে। মহিলা বিদ্যালয়গুলিতে একজন করে ক্ষমতাবান পরিদর্শক রাখতে হবে। ঠিক আছে, তো আমি অনেকগুলি প্রশ্ন তোমাদের দিলাম যেখানে ইয়ার কভার রয়েছে এবং ইন্টারনালের যে প্রশ্নগুলো বারবার তোমাদের আসে সেই রকম প্রশ্নগুলোই তুলে ধরা হয়েছে। তো ভালো করে তোমরা এগুলো পড়ো, প্রিপারেশান নাও। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।